السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين ثم أما بعد. ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ এমন একটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি। আমার শিক্ষক ডক্টর আকরাম নদভী থেকে আমি যেটা জানতে পেরেছি অল্প কিছুদিন আগে, 2 বছরেরও কম সময় আগে, আমি তার একটা আলোচনা এটা শুনেছি। সেখানে উনি এমন একটা বিষয়ের উপর সূচনা বক্তব্য দিচ্ছিলেন যেটা নিয়ে আমার ধারণা ছিল যে আমি এই বিষয়ে ভালোই জানি, কিন্তু সেই কয়েক ঘন্টার মধ্যে অনেকগুলো বিষয়ে আমার ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছিল, যেটা প্রকৃতপক্ষে আমাকে সাহায্য করেছিল। আমি মনে করেছিলাম আমি ধর্ম নিয়ে পড়ালেখা করছি এবং আল্লাহর বই বোঝার চেষ্টা করছি প্রায় 15 বছর, সেহেতু আমি কিছু তো জানি। কিন্তু আল্লাহ তার কিছু বান্দাকে বিভিন্ন বিষয় বোঝার এবং উপলব্ধি করার এমন ক্ষমতা দিয়েছেন যে তাদের ব্যাখ্যা শোনার পরে আপনার মনে হবে যে আমি কিছুই জানি না। তারা যদি কোনো সাধারণ বিষয় নিয়েও আলাপ করে যেটা আপনার মতে আপনি ভালোই জানেন, কিন্তু আলাপ শেষে সুবহানাল্লাহ আপনার মনে হবে এটা অসাধারণ ছিল। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে এইরকম কিছু বিষয়ে সারমর্ম নিয়ে আলাপ করব যেগুলো আমার কাছে অনেক তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। পর্দায় আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা আমার চোখ নয়, এর মাধ্যমে এক অদ্ভুত প্রচেষ্টা করা হয়েছে আজকের বক্তব্যের আলোচ্য বিষয়টি আপনাদের নিকট সহজে উপস্থাপন করার জন্য। এখানে একদম ভিতরে একটা বৃত্ত, এর বাইরে আরো বড় আরো বড় আরো বড়, এই ছবিটা নিয়ে আমরা কথাও বলবো। মূলত আমাদের ধর্ম ইসলামের বৃহত্তর রূপটা এই ছবি দিয়ে বোঝার চেষ্টা করব। একদম কেন্দ্রে আমাদের ধর্মের মূল যেটা রয়েছে, মূলত আমাদের ধর্ম ইসলামের বৃহত্তর রূপটা এই ছবি দিয়ে বোঝার চেষ্টা করব। সেটাকে আমরা বলতে পারি আমাদের দ্বীনের উসুল, আমাদের ধর্মের নির্যাস তথা মূলনীতি, অর্থাৎ আমাদের ধর্মের অত্যাবশ্যকীয় নীতিমালাসমূহ। মোটের উপর আমাদের ধর্ম হচ্ছে একগুচ্ছ নীতিমালার সমাহার। এই একগুচ্ছ নীতিমালার সমাহার বিষয়টিকে আমরা এভাবে দেখতে পারি, এইসব নীতিমালা হচ্ছে সেটাই যা আল্লাহ একজন মানুষের কাছ থেকে চান। আল্লাহ একজন মানুষের কাছ থেকে কি চান, কি ধরনের গুণাবলী, কি ধরনের দৃষ্টিভঙ্গি, আবেগ, চিন্তা চেতনা, বিশ্বাস একজন মানুষের থাকা উচিত। আপনারা যদি জানতে চান এইসব অত্যাবশ্যকীয় উপাদান কি কি, আল্লাহ কোরআনে খুবই সুন্দর করে এগুলো বর্ণনা করেছেন। তিনি এটা করেছেন লাআল্লাকুম, এই শব্দটি ব্যবহার করে। লাআল্লাকুম যেমন বিভিন্ন বিষয় বর্ণনা করার পরে তিনি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা মনে রাখো, যাতে করে তোমরা শুকরকারী হও, তোমরা তাকওয়া অর্জন করো, যাতে করে তোমরা চিন্তা করো। এই সবগুলোই হচ্ছে মৌলিক গুণাবলী যা একজন মানুষের থাকা উচিত। একজন মানুষের বিবেচনামূলক দৃষ্টিভঙ্গি থাকা উচিত, তার চিন্তাশীল হওয়া উচিত, তার সর্বদা আল্লাহকে স্মরণে রাখা উচিত, তার মধ্যে আল্লাহভীতি থাকতে হবে, তাকে আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া উচিত। লাআল্লাকুম তাশকুরুন, অর্থাৎ যাতে করে তোমরা শুকরকারী হতে পারো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আল্লাহ যখনই লাআল্লাকুম বলেন এবং এই ধরনের কাজগুলো উল্লেখ করেন, এর মানে তিনি বুঝাতে চান যে এইগুলো হচ্ছে সেই সব গুণাবলী যেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে। আমি তখনই আল্লাহর একজন সফল বান্দা হতে পারবো যখন নিজের জীবনে এইসব গুণাবলীর প্রতিফলন ঘটাতে পারবো। সবগুলোর তালিকা আপনাদের বলবো না, শুধু অল্প কয়েকটি গুণাবলী সম্পর্কে বারবার উল্লেখ করব। সুষ্ঠুভাবে চিন্তা করতে পারা, লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকরকারী হও, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিজেকে রক্ষা করতে পারো, বিপদ থেকে সতর্ক থাকতে পারো, এবং অবশ্যই লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরকালে সফল হতে পারো। আল্লাহ প্রায় কোরআনে লাআল্লাকুম তুফলিহুন বলেছেন। এইগুলো হচ্ছে মৌলিক কিছু গুণাবলী। এসব ছাড়াও অর্থাৎ আল্লাহ মানুষের কাছে কি চান এই সম্পর্কে বর্ণনা করেছেন এই শব্দগুলোর মাধ্যমে। ইন্নাল্লাহা ইউহিব্বু অথবা ওয়াল্লাহু ইউহিব্বু, আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন, আল্লাহ মুহসিনিনদের ভালোবাসেন। এইভাবে আল্লাহ বিভিন্ন গুণাবলীর মানুষদেরকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন। এইগুলো হচ্ছে সেই সব গুণ যেগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে। এবং সবশেষে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআ, আল্লাহ সাথে আছেন। আল্লাহ প্রথমে বলছেন লাআল্লাকুম, এরপরে বলছেন আল্লাহু ইউহিব্বু, এবং এরপরে বলছেন ইন্নাল্লাহা মাআ, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে। এইগুলোই হচ্ছে আমাদের দ্বীনের উসুল। মূলত এগুলোই হচ্ছে আমাদের ধর্মের নির্যাস। আমার মতে এগুলো হচ্ছে আমাদের ধর্মের মূলনীতি বা মৌলিক নীতি। মূলনীতি বা মৌলিক নীতি আল্লাহ কোরআনে সরাসরি এসব ব্যাপারে উল্লেখ করেছেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন কথা হচ্ছে এই যে মূলনীতি, এটা কিন্তু দেখা যায় না, এটা হচ্ছে একটা ধারণা। শুকরকারী হওয়া,
এর মানে কি? তাকওয়া অর্জন করতে হবে। আমি তাকওয়া বিষয়ে অনেক লেকচার শুনেছি, তাকওয়া বাড়াতে হবে, তাকওয়া বাড়াতে হবে। তাকওয়া কি কিনতে পাওয়া যাবে? বা আমি কি এমন কিছু খেতে পারি যেটা আমার তাকওয়াকে বাড়াবে? আমি কিভাবে বুঝবো যে আমার তাকওয়া কম বা বেশি? একইভাবে আমার ঈমান বাড়াতে হবে, তাওয়াক্কুল বাড়াতে হবে। এই সবই হচ্ছে বিমূর্ত ধারণা। আমরা কিভাবে এইসব বিষয়কে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসব, কিভাবে আমরা এই কাজ করব, সেটাই হচ্ছে পরবর্তী বৃত্তটি।